হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 9 অঙ্কের ক্লাস। আর এখানে আমি অঙ্কের কোষে দেখি 12 এর 7 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো এটা হলো এর পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি 1 থেকে 6 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছি। তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো 7 দাগে আছে এবিসিডি সামুদ্রিকের ডিসি বাহুর উপর ই যে কোনো একটি বিন্দু বর্ধিত বিসিকে এই বিন্দুতে ছেদ করে ডিএফ যুক্ত করা হলো। প্রমাণ করি যে ত্রিভুজ এডিএফ সমান এবিই এবং ত্রিভুজ ডিএফ সমান বিইসি। তাহলে প্রশ্নটা এখানে লিখে নিয়েছি। এবিসিডি সামুদ্রিকের বিসি বাহুর উপর ই যে কোনো একটি বিন্দু বর্ধিত বিসিকে এফ বিন্দুতে ছেদ করে ডিএফ যুক্ত করা হলো। প্রমাণ করি যে ত্রিভুজ এডিএফ সমান ত্রিভুজ এবিই, 2 নম্বরে ডিইএফ সমান ত্রিভুজ বিইসি। তাহলে এখানে সমান্তরিকটা হলো এ বি সি ডি। ডিসি বাহুর উপর যে কোনো বিন্দু ই আছে। এখন বর্ধিত বিসিকে এফ বিন্দুতে ছেদ করেছে, এরপরে ডি এফ যুক্ত করা হয়েছে। এখন দেখাতে হবে এডিএফ অর্থাৎ এই লম্বাটে ত্রিভুজটা এবিই এই ত্রিভুজটার সাথে সমান ক্ষেত্রফল বিশিষ্ট। আর দেখাতে হবে যে নাম্বার 2 যেটা আছে, এখানে আছে ডিইএফ অর্থাৎ এই ত্রিভুজটার সাথে সমান ক্ষেত্রফল সমান, সেটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো প্রথমে লিখে নিতে হবে। এটা হলো প্রদত্ত, যে তথ্যগুলো দেওয়া আছে লিখে নিতে হবে। এ বি সি ডি সমান্তরিকের ডিসি বাহুর উপর ই যে কোনো বিন্দু আচ্ছা, তারপরে বর্ধিত এই আর বিসি, এই ও বিসি পরস্পরকে এফ বিন্দুতে ছেদ করেছে। তাহলে ডি যুক্ত করা হলো। এরপরে প্রামাণ্য অর্থাৎ যেটা প্রমাণ করতে হবে সেটা লিখব। প্রামাণ্য হচ্ছে এডি এফ ত্রিভুজ এডি এফ সমান ত্রিভুজ এ বিই, এটা প্রমাণ করতে হবে 1 নম্বর। আর 2 নম্বর প্রমাণ করতে হবে এই ত্রিভুজটা ডিইএফ সমান ত্রিভুজ, এটার নাম বিসিই, এখানে ছিল বিইসি, এটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে লিখে নিই, এটা এই ছবি দিয়ে প্রমাণ হয়ে যাবে, সুতরাং কোনো অঙ্কন করার এখানে দরকার নেই। তাহলে ডাইরেক্ট প্রমাণে চলে যাব। দেখো এবি সি ডি সমান্তরিক, আর এবিই ত্রিভুজ, এই ত্রিভুজটা আর এই সমান্তরিকটা একই ভূমি এবি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে আছে, তাই এর ক্ষেত্রফলটা এবিসিডি সমান্তরিকের হাফ। আবার এ ডি এফ ত্রিভুজ আর এবিসিডি সমান্তরিক একই ভূমি এডির উপরে এবং একই সমান্তরাল যুগল দিস এবং দিস এর মধ্যে আছে। তাহলে এই সমান্তরাল যুগলের মধ্যে আছে এবং একটা ভূমিতে আছে, সুতরাং এডিইর ক্ষেত্রফল এই যে এবিসিডি সমান্তরিকের ক্ষেত্রফলের সমান এই অর্ধেক। তাহলে এর ক্ষেত্রফল সমান্তরিকের অর্ধেক, আবার এর ক্ষেত্রফল ও সমান্তরিকের অর্ধেক। এখান থেকে বলতে পারবো এই ত্রিভুজ দুটির ক্ষেত্রফল পরপর সমান। তাহলে সেটা এখানে লিখব যে এ বিই ত্রিভুজ এবিই ও সমান্তরিক
সামান্তরিক ABCD একই ভূমিটা হচ্ছে AB ও একই সমান্তরাল যুগলের মধ্যে আছে বা অবস্থিত, যা ইচ্ছে লেখা যায়। তাহলে অতএব ত্রিভুজ ABE সমান হাফ সামান্তরিক ABCD। তাহলে এটা একটা পেলাম, এটা আমরা মাথায় রাখবো কারণ এটা একটু পরে কাজে লাগবে। তারপরে ADF ত্রিভুজ, আবার ত্রিভুজ ADF ও সামান্তরিক ABCD একই ভূমি, এখানে ভূমিটা আছে AD ও একই সমান্তরাল যুগলটা দেখিয়ে দিই, AD এবং BF এর মধ্যে আছে। অতএব ত্রিভুজ ADF সমান হাফ সামান্তরিক ABCD। তাহলে এখানে পেয়েছিলাম ABE সমান হাফ সামান্তরিক ABCD, এখানে পাচ্ছি ADE সমান হাফ সামান্তরিক ABCD। তাহলে এটা যদি 1 নম্বর সমীকরণ নাম দিতাম, এটা যদি 2 নম্বর সমীকরণ নাম দিতাম, 1 ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই। তুলনা করে আমরা পাচ্ছি যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা পরপর সমান, কারণ উভয়েই সমান্তরিকের হাফ। পাই কি ত্রিভুজ প্রথম ছিল ADF, এই যে ADF সমান ত্রিভুজ ABE। তাহলে একটা প্রমাণ হলো, তাহলে লিখব প্রমাণিত। আচ্ছা, এরপর প্রমাণ করতে হবে আমাকে যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা পরপর সমান। তো তার জন্য আমরা এই দুটো ত্রিভুজের হেল্প নেব, এটা এই ত্রিভুজটার হেল্প নেব, এটা এবং এবং ABCD সমান্তরিকের হেল্প নেব। তো দেখতে পাচ্ছি কি ADFটা হচ্ছে এই সমান্তরিকটার হাফ। এখান থেকে স্টার্ট করব। ত্রিভুজ ADF সমান হাফ, আমি চতুর্ভুজ চিহ্ন দিলাম, ABCD সমান্তরিকের হাফ মানে এই চতুর্ভুজটার হাফ, একই কথা। তাহলে এখান থেকে বলা যায় যে অতএব সামান্তরিক যেটা আছে ABCD 2 গুণ করে দিলাম উভয় দিকে, তাহলে 2 ইন্টু ত্রিভুজ ADF। তাহলে সামান্তরিকটা হচ্ছে ADF এর ডবল। অতএব ABCD সমান্তরিক সমান 2 ADF পেলাম। এখন ADFটা কি দেখি, ADFটা হচ্ছে এই টোটাল ত্রিভুজটা। তাহলে এই টোটাল ত্রিভুজটাকে আমরা লিখতে পারি ADE প্লাস DEF, এভাবে ভেঙে লিখতে পারি ADFটাকে। তাহলে ত্রিভুজ ADFটাকে লিখব কি, ত্রিভুজ ADFটাকে লিখব ত্রিভুজ ADE, তার আগে কিন্তু একটা 2 আছে, প্লাস ত্রিভুজ DEF, এটা লিখলাম। তাহলে টোটাল সামান্তরিকটা হচ্ছে 2 ইন্টু ADF প্লাস DEF, এইভাবে লেখা যাবে। তো এটা সমান কি, এটা সমান এই ABCD সমান্তরিক। এখন ABCD সমান্তরিককে আমরা কিভাবে লিখতে পারি, দেখো ABCD সমান্তরিকের মধ্যে 3খানা ত্রিভুজ আছে, মোট 3খানা।
একটা, দুটো, তিনটে, এই তিনটে ত্রিভুজ আছে। তাহলে এবিসিডি সামান্তরিক না লিখে এই ত্রিভুজ প্লাস এই ত্রিভুজ প্লাস এই ত্রিভুজ লিখতে পারি। এখানে সেটা লিখব। প্রথম ত্রিভুজটার নাম এডিই, এডিই অর্থাৎ এই প্রথম ত্রিভুজটা, তারপরে এবিই, তারপরে বিইসি। ত্রিভুজ এবিই প্লাস ত্রিভুজ বিইসি। অতএব তাহলে এই দুইটা গুণ করে দিই, 2 ইন্টু ত্রিভুজ এডিই প্লাস 2 ইন্টু ত্রিভুজ ডি। এক কাজ করি, 2 আছে মানে এডি দুবার লিখি, নইলে এক লাইন বেশি করতে হবে, তো সেটা আমি করব না। এই এডিইটা দুখানা লিখব, একটা এডিএ লিখেছি, এখানে আর একটা এডি লিখব, এডি, ত্রিভুজ এডি ই। তারপরে 2 ইন্টু ডিইএফ আছে, ডিইএফ দুখানা লিখব, ডিইএফ প্লাস ত্রিভুজ ডিইএফ। তাহলে বাদিকটা কাজ মিটলো, 2 ছিল সেই জন্য এই দুটোকে দুবার করে মোট 4টে হয়েছে, এখানে 2 আর থাকবে না। তাহলে এটা দুবার লিখেছি আর এটা দুটো লিখেছি। এরপরে ডান দিকটায় কী আছে দেখি, ডান দিকটা আছে ত্রিভুজ এডিই, এডিই প্লাস ত্রিভুজ এবিই প্লাস ত্রিভুজ বিইসি, বিইসি। তো এখানে এডিই, যেটা এডিই আছে, এখানে এডিই আছে এবং এখান থেকে একটা ডিইএফ নেব। এডিই মানে এই ত্রিভুজটা আর ডিইএফ মানে এই ত্রিভুজটা, অর্থাৎ এই বড় ত্রিভুজ এডিএফকে বোঝাচ্ছে। অতএব ত্রিভুজ এডিই প্লাস ত্রিভুজ ডিইএফ দুটো আলাদা করে নিলাম। তাহলে পড়ে থাকছে এডিই আর একটা ত্রিভুজ এডিই পড়ে থাকছে। আর এটা যদি ফেলে না রাখি, উভয় পক্ষ থেকে এইভাবে কেটে দিতে পারি, তাহলে কেটে দিলে এটা আর লিখতে হচ্ছে না। তারপরে দেখো এখানে এটা কেটে দিলাম, তাহলে ডিইএফ থাকছে না, ডিইএফটা আগে লেখা হয়ে গেছে, কেবল এই ডিইএফ থাকছে। তাহলে এখানে লিখব ত্রিভুজ ডিইএফ। আর ডান দিকে এবিই, ত্রিভুজ এবিই প্লাস ত্রিভুজ বিইসি। তাহলে এই যে যোগফলটা, এটা অ্যাকচুয়ালি ত্রিভুজ এডিএফকে বোঝাচ্ছে, এডিএফ। তাহলে এখানে এডিএফ লিখব। অতএব ত্রিভুজ এডিএফ, আচ্ছা এখানে আছে ত্রিভুজ ডিইএফ, ডান দিকে আছে ত্রিভুজ এবিই প্লাস ত্রিভুজ বিইসি। এবার দেখো এটা সমান, আমরা আগে প্রমাণ করেছি এডিএফ সমান এবিই। কোথায় প্রমাণ করেছি? এটা এখানে এডিএফ সমান এবিই প্রমাণ করেছি। তো তাহলে এই দুটো যেহেতু সমান, আমরা উভয় দিক দিয়ে এইভাবে কেটে দিতে পারি। বুঝতে না পারলে তোমরা এর জায়গাতে এবিই লিখে পরের লাইনে কাটতে পারো, তো আমি এখানেই কাটছি, এটা কেটে দিলাম উভয় দিক থেকে। তাহলে পেলাম অতএব ত্রিভুজ ডিইএফ সমান ত্রিভুজ বিইসি। ডিইএফ সমান বিইসি, অর্থাৎ প্রামাণ্য ডিইএফ সমান বিইসি। 2 নম্বর প্রামাণ্যটাও প্রমাণ হয়ে গেল। তাহলে এটাও লিখব প্রমাণিত। তাহলে এখানে 1 নম্বরটা প্রমাণ করলাম, এখানে 2 নম্বরটা প্রমাণ করলাম। আচ্ছা এখানে আছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট এবিসি ও এবিডি দুটি ত্রিভুজাকার ক্ষেত্র এবি বাহুর বিপরীত দিকে অবস্থিত। প্রমাণ করি যে এবি সিডিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে এবিসি আর এবিডি, সি আর ডি এবি বাহুর বিপরীত দিকে আছে, তাই এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান। এখন প্রমাণ করতে হবে যে এই যে সিডি বাহুটা, এই এবি বাহুটা সিডি বাহুকে সমদ্বিখণ্ডিত করে, এটা প্রমাণ করতে হবে। তাহলে সি এবং ডি যুক্ত করে দিচ্ছি, যুক্ত করে দিলাম।
তাহলে মনে করলাম যে ওরা পরস্পরকে এখানে ও বিন্দুতে ছেদ করেছে মনে করলাম। তাহলে এখন প্রমাণ করতে হবে যে ওসি সমান ওডি। তাহলে যে তথ্যগুলো দেওয়া আছে সেটা প্রথমে লিখে নেব। তাহলে প্রথম লিখব কি, প্রথমে লিখব প্রদত্ত। প্রদত্ত হচ্ছে এবিসি ও এ পি ডি এবি বাহুর বিপরীত পাশে আছে। তাহলে প্রমাণ, যেটা প্রমাণ করতে হবে সেটা হলো প্রামাণ্য। প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে এবি বাহু সিডি সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করে। এটা প্রমাণ করতে হবে। তো এই ছবি দিয়ে প্রমাণ হবে না, সুতরাং এখানে কিছু অঙ্কন করে নেওয়ার দরকার, সেই জন্য এখানে লিখব অঙ্কন। তাহলে অঙ্কনের ক্ষেত্রে এই যে সি বিন্দু থেকে এ বিবাহুর উপরে একটা লম্ব টানবো এবং ডি বিন্দু থেকে এ বিবাহুর উপরে আর একখানা লম্ব টানবো। এটা হলো সি বিন্দু থেকে এ বিবাহুর উপরে লম্ব, আর ডি বিন্দু থেকে এ বিবাহুর উপরে লম্ব টানতে হবে। তো যে লম্ব টানা হলো, তারা এই প্রথম লম্বটা হচ্ছে সিপি আর এটা হচ্ছে ডিকিউ, এই লম্ব টানা হলো। তো এখানে লিখব কি, এখানে লিখব সি ও ডি বিন্দু থেকে এবি বাহুর উপর যথাক্রমে সিপি ও ডিকিউ লম্ব টানা হলো। সিপি ও ডিকিউ লম্ব টানা হলো। তাহলে কি হবে, এই যে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, তাহলে এই ত্রিভুজ দুটো যদি সর্বসম প্রমাণ করতে পারি, তাহলে ওসি আর ওডি সমান প্রমাণ করতে পারবো। আচ্ছা, এখানে আর কিছু লেখার আছে, এখানে যে এবি সিডিকে সেই সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এখানে অর্থাৎ বলে আরেকটা কথা লিখি, অর্থাৎ ওসি সমান ওডি, ওসি সমান ওডি, আমরা ওসি সমান ওডি প্রমাণ করব। তাহলে এখানে লম্ব টানলাম, এখন এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করলেই আমরা প্রমাণ করতে পারবো ওসি সমান ওডি। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করার চেষ্টা করতে হবে। তো অঙ্কন হয়ে গেল, এবার প্রমাণ করব। প্রমাণ, তাহলে প্রমাণ করার ক্ষেত্রে প্রথম আমরা চেষ্টা করব সিপি এবং ডিকিউ এই দুটো বাহু সমান সেটা দেখানোর চেষ্টা করব, আর সেটা আসবে এই দুটো ত্রিভুজের যে ক্ষেত্রফল সমান সেই তথ্য থেকে। তাহলে এবি সি ত্রিভুজ যেটা আছে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান এ বি ডি এর ক্ষেত্রফল, কারণ এটা প্রশ্নের মধ্যে বলা আছে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল। এখানে লিখব কি, এটা প্রদত্ত বা কল্পনা অনুসারে এটা দেওয়া আছে। তাহলে এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আমরা লিখতে পারি অতএব 1/2 ইন্টু এখানে ভূমি এবি, ভূমি ইন্টু উচ্চতা হলো সিপি, আর নিচের ত্রিভুজটার ক্ষেত্রফল হলো হাফ ইন্টু এবি, ভূমি ধরলে এটা তার উচ্চতা, তাহলে এবি ইন্টু ডি কিউ। তাহলে উভয় দিকে হাফ হাফ, উভয় দিকে এবি এবি,
অর্থাৎ 1/2 দিয়ে ভাগ করলাম উভয় দিকে, এবি দিয়ে ভাগ করলাম উভয় দিকে। তাহলে এখান থেকে বলতে পারছি যে সিপি সমান ডিকিউ। তাহলে কি এই ত্রিভুজ দুটোর একটা পার্ট, একটা করে বাহু সমান বলতে পারলাম। তাহলে যখন সমান বলতে পারলাম, তাহলে তিনখানা হয় কোণ অথবা বাহু সদৃশ কোণ বা সদৃশ বাহু যদি সমান হয়, তাহলে কী বলবো, সমান্তরাল সর্বসম বলতে পারবো। তাহলে তিনটে সদৃশ বাহু বা সদৃশ কোণ একটা ও বাহু দুটো বা কোণ দুটো বাহু একটা সমান দেখাতে পারলে এই ত্রিভুজ দুটো সর্বসম দেখাতে পারবো। তাহলে ত্রিভুজ ওপরটা নিচ্ছি, এই ত্রিভুজটার নাম হচ্ছে ওসিপি ত্রিভুজ। ও ত্রিভুজ নিচেরটা নেব ODQ, এই দুটো ত্রিভুজ এর। তাহলে এই দুটো ত্রিভুজের এখানে আমরা বলতে পারছি, এক্ষুনি প্রমাণ করলাম যে সিপি সমান ডিকিউ, সিপি সমান ডিকিউ, এটা প্রমাণিত, কারণ একটু আগে প্রমাণ করেছি। তারপরে লম্ব টানা, এই সিপি কিন্তু লম্ব ছিল এবির উপরে, কারণ এইভাবে অঙ্কন করেছিলাম আমরা। তাহলে এই কোণটা 90 ডিগ্রি হবে আর এই কোণটাও 90 ডিগ্রি হবে। এই কোণের নাম ওপিসি, কোণ ওপিসি সমান কোণ OQD, প্রত্যেকে 90 ডিগ্রি করে। আর এটা আমরা অঙ্কন করার সময় লম্বই এঁকেছি, তাহলে এটা লিখব অঙ্কনানুসারে। তাহলে দুটো পার্ট সমান হলো, আর একটা পার্ট দরকার। এবার বলতে পারবো যে এই কোণটা আর এই কোণটা পরপর সমান, কারণ এরা বিপ্রতীপ কোণ। এই কোণের নাম হচ্ছে পিওসি, কোণ পিওসি সমান বিপ্রতীপ কোণ। আমরা জানি বিপ্রতীপ কোণ পরপর সমান হয়। বিপ্রতীপ কোণ এর নাম হচ্ছে QOD। তো এই দুটো ত্রিভুজের এক জোড়া সদৃশ বাহু এবং এক জোড়া সদৃশ কোণ পরপর সমান। তাহলে কি হবে, তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম হবে। অতএব এই ত্রিভুজের নাম OCP ছিল, OCP সর্বসম ত্রিভুজ ODQ। তাহলে যখন সর্বসম হলো, আমরা এর সদৃশ বাহুগুলো সমান বলতে পারবো। তাহলে অতএব সর্বসম যখন, তখন বলতে পারবো যে OC সমান OD, OC সমান OD, কারণ এরা সদৃশ বাহু। সর্বসম হলে সদৃশ বাহুগুলো পরপর সমান হয়, আবার সদৃশ কোণগুলোও পরপর সমান হয়। তাহলে সদৃশ বাহু বলে সমান লিখলাম। আর এটাই প্রমাণ করা ছিল, প্রামাণ্য যেখানে লিখেছি দেখো, এখানে প্রমাণ করা ছিল কি যে OC সমান OD, এখানে সেটাই প্রমাণ করলাম। তাহলে এখানে লিখব প্রমাণিত। এখানে আছে 9 দাগে, ABC ত্রিভুজের BC বাহুর মধ্যবিন্দু D, CDEF সমান্তরিকটি BC বাহুর এবং AB বিন্দু দিয়ে BC বাহুর সমান্তরাল সরলরেখার মধ্যে অবস্থিত। প্রমাণ করি যে ত্রিভুজ ABC সমান সমান্তরিক CDEF। তাহলে এটা হলো ABC ত্রিভুজ, এর BC বাহুর মধ্যবিন্দু D, তারপরে CDEF একটা সমান্তরিকটা কি আছে, BC বাহু এবং এ বিন্দু দিয়ে BC বাহুর সমান্তরাল যে সরলরেখা এর মধ্যে আছে, অর্থাৎ এটা সেই সমান্তরাল যুগল, এটা সমান্তরাল। এখন প্রমাণ করতে হবে যে ABC ত্রিভুজের যে ক্ষেত্রফল CDEF সমান্তরিকের একই ক্ষেত্রফল। তাহলে এখানে প্রদত্ত লিখে দিই, যেগুলো দেওয়া আছে যে তথ্য প্রদত্ত। তাহলে প্রদত্তের এখানে লিখব যে ABC ত্রিভুজের BC বাহুর মধ্যবিন্দু D, BC বাহুর মধ্যবিন্দু D, এটা দেওয়া আছে। তারপরে লিখব কি যে CDEF সমান্তরিক, তারপর লিখব BC সমান্তরাল AF, BC সমান্তরাল AF।
এতটা তথ্য দেওয়া আছে। এখন যেটা প্রমাণ করতে হবে লিখব প্রামাণ্য। তাহলে প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিসি সমান সামান্তরিক সিডি ইএফ। তাহলে এটা প্রমাণ করতে হবে। তো এই ছবি দিয়ে প্রমাণ হবে না, সেই জন্য এখানে কিছু অঙ্কন করতে হবে। অঙ্কন করে নেব, এখানে লিখব অঙ্কন। তো অঙ্কনের ক্ষেত্রে কি করব, এই যে যেহেতু এটা মধ্যবিন্দু তাহলে এডি যুক্ত করে দেবো। তাহলে এডি হবে এবিসি ত্রিভুজের মধ্যমা, এডি যুক্ত করে দিলাম। এ ও ডি বিন্দু যুক্ত করা হলো। এরপরে প্রমাণ। তাহলে প্রমাণটা মুখে মুখে প্রথম বলে দিই, আমি পরে লিখছি। এবিসি ত্রিভুজের এডি মধ্যমা, তাহলে এডি যদি মধ্যমা হয় তাহলে এই সাইডের ত্রিভুজটা আর এই সাইডের ত্রিভুজটার ক্ষেত্রফল পরপর সমান। আবার এ ডি সি এই যে একটা ত্রিভুজ আর সিডি ইএফ সামান্তরিক, একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে আছে, সেই জন্য এই সামান্তরিকের ক্ষেত্রফলটা এই ত্রিভুজের ক্ষেত্রফলের ডবল হবে। বা অন্যভাবে বলতে হয় যে এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল এই সামান্তরিকের ক্ষেত্রফলের হাফ হবে। তাহলে এই দুটো পরপর সমান। আবার এই ত্রিভুজটা সামান্তরিকের হাফ, তাহলে এই ত্রিভুজটাও সামান্তরিকের হাফ। তাহলে এই দুটো হাফ যোগ করলে আমরা কিন্তু টোটাল সামান্তরিকটাই পাবো। তো এখানে প্রমাণের ক্ষেত্রে আমরা প্রথমেই লিখব কি এডি এবিসি ত্রিভুজের মধ্যমা। এবিসি ত্রিভুজের মধ্যমা এডি, মধ্যমা এডি। তাহলে অতএব এ বিডি ত্রিভুজ এ বিডি সমান ত্রিভুজ এ ডিসি। তাহলে কী হলো, অতএব এই যে এডিসিটা আছে, এডিসি সমান এডিসি ত্রিভুজটা এই টোটাল ত্রিভুজের হাফ, হাফ অফ ত্রিভুজ এ বিসি। বা উল্টো করে লিখবো, এবিসিটা আগে লিখবো, ত্রিভুজ এবিসি সমান 2ADC, 2 ত্রিভুজ এ ডিসি। এটাকে কাজে লাগাবো একটু পরে, তাহলে এটা মনে রাখতে হবে। এরপরে এডিসি আর সিডিইএফ ত্রিভুজ এডিসি ও সামান্তরিক সিডিইএফ এর ভূমি কিন্তু একই আছে। ভূমি হচ্ছে এই যে সিডি, এর ভূমি সিডি, এরা একই সমান্তরাল যুগলের মধ্যে আছে। সমান্তরাল যুগলের মধ্যে আছে। তাহলে একই সমান্তরাল, তাহলে কি হবে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের হাফ হবে। বা আমরা উল্টো করেও বলতে পারি, উল্টো করে পরে বলছি। তাহলে অতএব ত্রিভুজ এ ডি সি সমান হাফ সামান্তরিক সিডি ইএফ এটা। তাহলে এখান থেকে বলা যায় অতএব, আমি প্রথমেই লিখি সামান্তরিক সিডিইএফ এটা সমান এই এডিসি ত্রিভুজের ডবল, এডিসি ত্রিভুজের ডবল হচ্ছে সামান্তরিকটা, বা আমরা বজ্রগুণ করলেও তাই পাই, 2 ইন্টু ত্রিভুজ এডিসি। তারপরে যেটা মনে রাখতে বলেছিলাম যে 2 ইন্টু এডিসি এটা কিন্তু ত্রিভুজ এবিসিকে বোঝায়। তাহলে 2 ইন্টু এডিসির জায়গাতে আমরা ত্রিভুজ এবিসি লিখতে পারি। তাহলে সামান্তরিক সিডিইএফ সমান ত্রিভুজ এবিসি, এটাই প্রমাণ করা ছিল। তাহলে আগে পরে করে লিখলে পাই ত্রিভুজ এ বি সি সমান
সামান্তরিক CDEF। তাহলে এখানে প্রমাণ করে দিলাম, এখানে লিখব প্রমাণিত। এখানে আছে 10 দাগে ABCD সামান্তরিকের বিডি কর্ণের উপর যে কোনো বিন্দু P প্রমাণ করি যে APD সমান ত্রিভুজ CPD, অর্থাৎ APD ত্রিভুজের ক্ষেত্রফল আর CPD ত্রিভুজের ক্ষেত্রফল সমান, সেটা প্রমাণ করতে হবে। তো এখানে এটা ABCD সামান্তরিক, আর যে কোনো এটা বিডি কর্ণের উপর যে কোনো একটা বিন্দু, এখানে P বিন্দু, যে কোনো একটা বিন্দু P। এরপরে আমাকে প্রমাণ করতে হবে যে APD অর্থাৎ এই ত্রিভুজটার ক্ষেত্রফল সমান CPD, অর্থাৎ CPD এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল নাকি সমান, সেটা প্রমাণ করতে হবে। তো যে তথ্যগুলো দেওয়া আছে প্রথমে লিখে নেব। প্রদত্ত, তাহলে কী কী দেওয়া আছে? দেওয়া আছে ABCD সমান্তরিকের বিডি কোণের উপর যে কোনো বিন্দু P, ABCD সমান্তরিকের বিডি কর্ণের উপর যে কোনো বিন্দু P এটা দেওয়া আছে। তাহলে যেটা প্রমাণ করতে হবে সেটা লিখব প্রামাণ্য। তাহলে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে APD ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে প্রমাণ করতে হবে ত্রিভুজ APD সমান ত্রিভুজ CPD, এটা প্রমাণ করতে হবে। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে না, সেই জন্য আমরা এখানে কিছু অঙ্কন করে নেব। তাহলে অঙ্কন কি করতে হবে দেখে নাও। অঙ্কন হচ্ছে এই A বিন্দু থেকে BD কর্ণের উপরে লম্ব, C বিন্দু থেকে BD কর্ণের উপরে লম্ব টানতে হবে। তাহলে এটা হলো A বিন্দু থেকে BD কর্ণের উপর লম্ব, আর C বিন্দু থেকে BD কর্ণের উপর লম্ব। আমি এই সরলরেখার সাথে এই দাগটা সমান্তরাল করে বসাচ্ছি, যাতে করে লম্বটা কিছুটা পারফেক্ট হয়। তো এই যে লম্ব টানা হলো, এটা হচ্ছে AX আর এটা হচ্ছে CY। তো অঙ্কন কি করলাম? অঙ্কন করলাম A বিন্দু থেকে এবং C বিন্দু থেকে BD কর্ণের উপর যথাক্রমে AX ও CY লম্ব টানা হলো। তাহলে A ও C বিন্দু থেকে BD কর্ণের উপর যথাক্রমে AX ও CY লম্ব টানা হলো। তাহলে এরপরে প্রমাণ। তো প্রমাণ করার ক্ষেত্রে দেখো, আমরা এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান প্রমাণ করতে গেলে, যেহেতু ত্রিভুজের ভূমি দেখো একই, তাহলে ভূমি যেহেতু একই, তাহলে আমরা জানি ক্ষেত্রফল সমান 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই ত্রিভুজটির উচ্চতা AX আর এই ত্রিভুজটির উচ্চতা এটা কিন্তু CY। তাহলে ভূমি যেহেতু একই, উচ্চতা যদি সমান প্রমাণ করতে পারি, তাহলে 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা যে ক্ষেত্রফল, সেই দুটো পরপর সমান হবে। 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে যে ক্ষেত্রফল বেরোবে, সেই ক্ষেত্রফল পরপর সমান হবে, কারণ ভূমিও একই উচ্চতাও একই। তাহলে আমাদের উদ্দেশ্য হবে AX এবং CY এই দুটো সরলরেখা দৈর্ঘ্য বা এই লম্ব দুটো পরপর সমান কিনা, সমান প্রমাণ করার চেষ্টা করতে হবে।
তার জন্য কি করব, তার জন্য বিডি কর্ণ, তাহলে এবিসি একটা সামান্তরিক, বিডি যার কর্ণ, আমরা জানি সামান্তরিককে তার কর্ণ দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে, এটা আমরা জানি। তাহলে কি লিখব, সামান্তরিক এবিসিডি, সামান্তরিক এ বি সি ডি এর কর্ণ বিডি, কর্ণ বিডি, তাহলে কর্ণ যখন বিডি, তাহলে অতএব এই দিকে ত্রিভুজটা এ বি ডি, অর্থাৎ এই সাইডের ত্রিভুজটা, ত্রিভুজ এবিডি সমান ত্রিভুজ এদিকটা আছে বি সি ডি, তাহলে এবিডি ত্রিভুজ আর বিসিডি ত্রিভুজ পরপর সমান। অতএব এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল 1/2 ইন্টু ভূমি, এখানে ভূমি কিন্তু এই বিডি ভূমি, বিডি, আর উচ্চতা এ এক্স সমান 1/2। এবার এই ত্রিভুজটা দেখি, এর ভূমি বিডি এবং উচ্চতা সি ওয়াই। উচ্চতা কেন, কারণ এই সি বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব টেনেছি। তাহলে দুই দিক দিয়ে আমরা বিডি বিডি কেটে দিতে পারি, 1/2 কেটে দিতে পারি, অর্থাৎ কী করলাম, উভয় পক্ষকে 1/2 দিয়ে ভাগ করলাম আর বিডি দিয়ে ভাগ করলাম। তাহলে তাই যদি হয় এ এক্স সমান সি ওয়াই, তাহলে এই হাফ 1/2 বিডি মানে এই বিডিটা হচ্ছে এই নিচের ত্রিভুজের ভূমি, উপরের ত্রিভুজের ভূমি, আর এ এক্সটা হচ্ছে এই নিচের টোটাল ত্রিভুজটার উচ্চতা, আবার এই ছোট ত্রিভুজটার উচ্চতা। এদিকে ঠিক তেমনি এই টোটাল ত্রিভুজটার উচ্চতা সিওয়াই, আবার এই ছোট ত্রিভুজটার উচ্চতাও কিন্তু সিওয়াই। তাহলে এক্স সমান সিওয়াই পেয়ে গেলাম। এখন এ পি ডি আর পিডি সি এর ক্ষেত্রফল বের করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে এ এক্স সমান সিওয়াই পেলাম, এখান থেকে স্টার্ট করি। অতএব এর উভয় পক্ষকে 1/2 দিয়ে গুণ করি, 1/2 ইন্টু এ এক্স সমান 1/2 ইন্টু সিওয়াই। অতএব 1/2 ইন্টু এর উভয় পক্ষে এই ডিপি দিয়ে গুণ করব, তাহলে 1/2 ইন্টু ডিপি ইন্টু এ এক্স করলাম, তাহলে বাদিকে ডিপি গুণ করলাম, ডান দিকেও ডিপি গুণ করব, 1/2 ইন্টু ডিপি ইন্টু সি ওয়াই। তাহলে দেখো 1/2 ইন্টু ডিপি ইন্টু এ এক্স মানে কি বোঝায়, 1/2 ইন্টু ডিপি ইন্টু এ এক্স, অর্থাৎ এই যে ত্রিভুজটা আছে এ পি ডি এর ভূমি ইন্টু উচ্চতা, 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ এর ক্ষেত্রফল বোঝায় এপি ডি এর ক্ষেত্রফল। তাহলে এই জায়গাতে আমরা এপিডি ত্রিভুজ লিখতে পারি, ত্রিভুজ এ পি ডি সমান 1/2 ইন্টু ডিপি ইন্টু সিওয়াই, 1/2 ইন্টু ডিপি ইন্টু সিওয়াই, অর্থাৎ এই যে ত্রিভুজটা আছে সি পি ডি এর ভূমি আর এর উচ্চতা, তাহলে 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা অ্যাকচুয়ালি ত্রিভুজ সি পি ডিকে বোঝায়। তাহলে প্রমাণ করে দিলাম ত্রিভুজ, এটা ছিল এবিডি, এপিডি, ত্রিভুজ এপিডি, ত্রিভুজ এপিডি সমান ত্রিভুজ সিপিডি, সিপিডি। আর এটাই প্রমাণ করার ছিল, আমরা প্রামাণ্য বলে এটা লিখেছিলাম যে এপিডি সমান সিপিডি প্রমাণ করতে হবে, এখানে প্রমাণ করে দিলাম। তাহলে লিখতে হবে প্রমাণিত। এখানে 11 দাগে আছে এবিসি ত্রিভুজের এডি এবং বি মধ্যমা, প্রমাণ করি যে ত্রিভুজ এসিডি সমান ত্রিভুজ বিসিই। এ বি সি ত্রিভুজ এর এডি মধ্যমা, অর্থাৎ ডিটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, আবার বিই মধ্যমা, অর্থাৎ এটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু। তাহলে মধ্যমা এখন প্রমাণ করতে হবে এসিডি, এসিডি অর্থাৎ এই ত্রিভুজটা ক্ষেত্রফল বিসিই, বিসিই এই ত্রিভুজটির ক্ষেত্রফলের সাথে সমান, এটা প্রমাণ করতে হবে। তাহলে যে যার তথ্য দেওয়া আছে প্রথমে লিখে নেব, তাহলে লিখব প্রদত্ত। এখানে তেমন কিছু দেওয়া নেই, শুধু দেওয়া আছে এবিসি ত্রিভুজের এডি আর বি মধ্যমা। এবিসি ত্রিভুজ এর এডি ও বি মধ্যমা। তো
তো প্রমাণ করতে হবে কি, সেটা লিখব প্রামাণ্য। এখানে প্রমাণ করতে হবে এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এসিডি সমান ত্রিভুজ বিসিই, এটা প্রমাণ করতে হবে। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে না, কিছু অঙ্কন করার ব্যাপার আছে, সেই জন্য এখানে লিখব অঙ্কন। তো এখানে দেখতে পাচ্ছি যে ত্রিভুজ এ ডিসি, ত্রিভুজ বা এসিডি, এই ত্রিভুজের উচ্চতা দেখে নিই। এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে, এই বিসি বাহুর উপর লম্ব টানলে আমরা এই ত্রিভুজের উচ্চতা পাবো। তাহলে লম্ব টেনে দিই, কারণ ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে ত্রিভুজটার উচ্চতা দরকার হবে, সেই জন্য এর উচ্চতাটা এই। এবার বিসিই, এই যে ত্রিভুজটা আছে এর উচ্চতা, তার মানে ই বিন্দু থেকে এর উপরে লম্ব টানতে হবে। তাহলে এখানে একটা লম্ব টেনে দিলাম। তাহলে দুটো লম্ব টেনেছি, একটা লম্ব হচ্ছে এ থেকে যেটার নাম এক্স, আর একটা টেনেছি ই থেকে যেটার নাম ইউআই। তাহলে এটাই লিখব যে এ বিন্দু থেকে ই বিন্দু থেকে বিসি বাহুর উপর দুটি লম্ব দুটির নাম এক্স ও ইওয়াই অঙ্কন করা হলো। দুটি লম্ব অঙ্কন করলাম, এরপরে প্রমাণ করব। তাহলে ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল যদি সমান বলতে হয়, তাহলে এর ভূমি দরকার আর উচ্চতা দরকার। তাহলে প্রথমে এসিডি ত্রিভুজের ভূমি ডি থেকে সি পর্যন্ত, আর বিসিই ত্রিভুজের ভূমি বি থেকে সি পর্যন্ত। তো ভূমি আছে, আর উচ্চতা এ সি ডি এর উচ্চতা এক্স, আর বিসিই এর উচ্চতা ইউআই। প্রথম দেখি এক্স আর ইউআই এর মধ্যে কোনো সম্পর্ক পাই কিনা আমরা। তাহলে এর মধ্যে সম্পর্ক বের করতে গেলে ত্রিভুজ নেব এ এক্স সি। আচ্ছা, তো তার আগে বলে নিই, তার আগে বলবো কি যে এডি মধ্যমা আর বিই মধ্যমা, সেই জন্য এখান থেকে বলা যাবে ডিটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু আর এটা এসি এর মধ্যবিন্দু। সেটা প্রথমে বলে নিই যে ত্রিভুজ এবিসি এর মধ্যমা এডি ও বিই। তাহলে মধ্যমা যখন, অতএব আমরা বলতে পারি বিডি সমান সিডি, বিডি সমান সিডি বলতে পারি এক, আর বলতে পারি এই সমান ইসি, এই সমান ইসি। আচ্ছা, তাহলে এবার দেখো, এবার যে এ এক্স সি ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের এই এসি বাহুর মধ্যবিন্দু ই, আর মধ্যবিন্দু দিয়ে তৃতীয় বাহুর, আচ্ছা তাহলে এই যে সরলরেখা দুটো আছে এরা কিন্তু পরস্পর লম্ব, কারণ বিসি বাহুর উপরে মানে একই সরলরেখার উপরে দুটো লম্ব টানা হয়েছে, একটা এক্স একটা ইউআই। আচ্ছা, এখানে ভুল লিখেছি, এই বিন্দু থেকে বিসি বাহুর উপর দুটি লম্ব নয়, এ ও ই, বিসি বাহুর উপর দুটি লম্ব। হ্যাঁ, তাহলে কি হলো, তাহলে এই সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল। তাহলে এসি এর মধ্যবিন্দু ই বিন্দু দিয়ে এ এক্স এর সমান্তরাল ইউআই সরলরেখা। তাহলে ত্রিভুজ, তাহলে কি হলো, সমান্তরাল বলে এই সরলরেখাটা এর অর্ধেক হবে বা হাফ হবে। তাহলে বলবো কি যে ত্রিভুজ এ এক্স সি এর এসি এর মধ্যবিন্দু ই, এসি এর মধ্যবিন্দু ই, অতএব আচ্ছা ই ও ইউআই সমান্তরাল এ এক্স, ইউআই সমান্তরাল এ এক্স। কেন সমান্তরাল বলেই দিয়েছি, যে একই সরলরেখার উপরে দুটো লম্ব হলে লম্ব দুটি পরপর সমান্তরাল হয়। তাহলে এটা সমান্তরাল, তাহলে সমান্তরাল যখন, তখন বলতে পারি কি ইউআইটা এ এক্স এর হাফ, অতএব ইউআই সমান হাফ অফ এ এক্স।
তাহলে এই উপপাদ্য আমরা আগে দেখেছি যে কোনো ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে তৃতীয় বাহুর সমান্তরাল সরলরেখা দ্বিতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে এবং ওই সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক হয়। তাহলে ইউআই সমান হাফ অফ এ এক্স, এটা হয়ে গেল। এরপরে এ সি ডি এর ক্ষেত্রফল বের করি। ত্রিভুজ এ সি ডি, এ সি ডি সমান 1/2 ইন্টু ভূমি এখানে সিডি, ভূমি ইন্টু উচ্চতা এখানে আছে এ এক্স, এটা পেলাম। তো সমান 1/2, এখানে সিডি দেখতে পাচ্ছি, সিডি অ্যাকচুয়ালি বিসি এর হাফ হচ্ছে সিডি, তার মানে সিডির জায়গাতে আমরা এই বিসি এর হাফ লিখতে পারি। তাহলে সিডির জায়গাতে হাফ অফ বিসি লিখলাম ইন্টু এ এক্স যেটা আছে, এ এক্সের জায়গাতে আমরা এই ইউআই এর ডবল লিখতে পারি, কারণ এ এক্স সমান ইউআই সমান হাফ এ এক্স, তাহলে এ এক্স সমান 2 ইউআই, এখানে লিখলাম 2 ইউআই। তাহলে এই পেলাম। এখন 2 কেটে দিলাম, তাহলে সমান পাচ্ছি 1/2 ইন্টু বিসি ইন্টু 1/2 ইন্টু বিসি ইন্টু ইউআই। তাহলে অ্যাকচুয়ালি 1/2 ইন্টু বিসি ইন্টু ইউআই, এটা হচ্ছে বিসিই ত্রিভুজের ভূমি আর উচ্চতা। এটা বিসিই ত্রিভুজের ভূমি, এটা বিসি ত্রিভুজের উচ্চতা। তাহলে সমান লিখতে পারি ত্রিভুজ বিসিই। অতএব পেলাম, অতএব ত্রিভুজ এসিডি সমান ত্রিভুজ বিসিই, এখানে লিখব প্রমাণিত। তাহলে ভালো করে দেখে নাও, এখানে এই উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলে এটা হচ্ছে, তাহলে আমাদের এখানে আগে লিখে নেওয়ার দরকার ছিল যে ত্রিভুজ বিসিই সমান হাফ ইন্টু ভূমি হলো বিসি ইন্টু উচ্চতা হলো ইউআই, এটা আমরা পাশে এইভাবে লিখে নিতে পারি। ধন্যবাদ। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।